যা গরিবে নওয়াজ সালাম শেষ করতে দেরি রওজা শরীফ থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুমুস সালাম বাদশা আলমগীর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জন আজম সে জনে বাগদাদে ওয়ালা, যারে দুই নয়নে চরণে যুগল মদিনা ওয়ালা, যারে দুই নয়নে চরণে যুগল মদিনা ওয়ালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা আলমগীর জিজ্ঞেস করলেন, হে খাজা মাইনুদ্দিন, আমি তোমাকে আরো দুইবার সালাম দিলাম, তুমি কেন আমার জবাব দিলা না? আমার খাজা বাবা বলে, বাদশা আলমগীর, যখন তুমি আমারে প্রথম সালাম দাও আমি আমার দয়াল নবীর দিদারে মদিনা শরীফে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। যখন তুমি আমাকে দ্বিতীয়বারে সালাম দাও আমি আমার গাউসে পাকের জিয়ারতে বাগদাদ শরীফে ছিলাম। আল্লাহর ওলিরা চোখের পলকে কোটি কোটি মাইল সওয়ার করতে পারে, এই পাওয়ারটা দিছে কে? আর জোরে বলেন না, কে দিছে? আল্লাহর ওলিদের কাছে আমরা চাই, আমরা রে কয় শিরিক, আমরা চাই আল্লাহর কাছে, উসিলা হইল আল্লাহর ওলি। উসিলা কি? শেষ আমার কথা, মাওলানা সাহেব এসে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি হয় না, ফসল ফলাদি হয় না, পশু পাখির খাবার নাই, পানিতে অভাব। সবাই মিল্লা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আয়েশা বললেন, ওমর তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমাদের প্রতি রহম করে, বৃষ্টি দান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমার রসুলের পাক থাকতে তো আমরা রসুলুল্লাহর উসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাদেরকে রসুলের পাকের উসিলা বৃষ্টি দান করো। আর এখন আমার রসুলের পাক জাহিরি ভাবে পর্দা করছে, হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। যেই মাত্র উসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ সাথে সাথে বৃষ্টি দান করছেন। আল্লাহ উসিলা দিয়ে দোয়াটা কবুল করেনি, কথা কন্যা করেন।